ভারতে ম্যাচ খেলবে ব্রাজিল, ঢাকা পরিদর্শন কেন? তাহলে কি ব্রাজিল দল বাংলাদেশেও এসে খেলতে পারে? আগামী 3 অক্টোবর ভারতের কলকাতায় খেলতে পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। স্বাগতিকদের বিপক্ষে এই প্রীতি ম্যাচে অংশ নেয়ার কথা রয়েছে সেলেসাওদের। এই ম্যাচকে সামনে রেখেই কলকাতার সল্ট লেক স্টেডিয়াম পরিদর্শন করে ব্রাজিল ফেডারেশনের প্রতিনিধি দল। সেই মাঠের ঘাসের ঘনত্ব ও অসমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল প্রতিনিধি দল। ভিনিসিয়াস জুনিয়র সহ তারকা খেলোয়াড়দের আঘাতের ঝুঁকির কথাও উঠে আসে। ভারতীয় কর্তৃপক্ষ অবশ্য সন্তুষ্টির কথা বললেও সামাজিক মাধ্যমে দাবি উঠেছে এই অসন্তোষের জেরেই ব্রাজিল এখন বাংলাদেশের অবকাঠামো দেখতে চাইছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ভারতে ম্যাচ খেলবে ব্রাজিল, ঢাকা পরিদর্শন কেন? এতে কৌতূহল জন্ম নিয়েছে ফুটবল ভক্তদের মনে। তাহলে কি ব্রাজিল দল বাংলাদেশেও এসে খেলতে পারে? সবকিছু জানা যাবে ব্রাজিল ফেডারেশনের প্রতিনিধিদের সাথে বাফুফের বৈঠকের পর। ব্রাজিল ফেডারেশনের প্রতিনিধি বাংলাদেশে পা রেখেই ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করবে। শুধু তাই নয়, বাফুফে সভাপতি তাবিদ আউলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। সেই বৈঠকে বাংলাদেশ ব্রাজিল ফুটবল সম্পর্ক নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে। ওই আলোচনার পরই মূলত দুই দেশের কোনো প্রীতি ম্যাচ কিংবা পারস্পরিক কোনো বিনিময় সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এর আগে 2011 সালের 6 সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিল মেসির আর্জেন্টিনা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে সেবার প্রীতি ম্যাচ খেলেছিল আলবিসেলেস্তেরা। সেই ম্যাচটিতে 3-1 গোলের দুর্দান্ত জয় পেয়েছিল আর্জেন্টাইনরা। ইশতিয়াক দীপু, নিউজ 24।